আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড আফটারনুন। আমি ইতিহাস ভালো বলছি। ব্যাংক রেজুলেশনের কথা হবে। এর ভিতরে একটা মারাত্মক ব্যাপার আছে। ব্যাংক রেজুলেশনটা হলো এটা শুরু আর কি, যেটা 5টা ব্যাংকের যে মালিকানা একীভূত করে পরবর্তী প্রথম পদক্ষেপ আর কি, সেটা পাশ করা আর কি, একীভূত করে আর কি। যদিও এটা সাকসেসফুলের কম আর কি, খুবই কম, 1-2%। বাংলাদেশে তো একেবারেই সম্ভাবনা নেই। তবু মন্দের ভালো ধরা হলো, ভালো। কিন্তু এর ভিতরে একটা ক্লোজ ঢুকাইছে, ব্যাংক মালিককে ফেরত দেবে। ব্যাংক মালিকের যদি আপনি পরিচয় নেই, তাহলে এরকম দেখুন, আপনার 15/2/26 একটা খবর আছে প্রথম আলোতে, যে 5টা ব্যাংকের মূলধন হলো আপনার 1,31,000 কোটি টাকা। সেখান থেকে তারা লোন বিতরণ করছে 1,96,000 কোটি টাকা। কিভাবে সম্ভব এটা? কোনো তো 100% উপর যেতেই পারবে না, কিন্তু তাহলে এটা করলো, এটা বাড়তি করছে 65,000 কোটি টাকা। 5,000 কোটি টাকা বাদ দেন, এই 60,000 কোটি টাকা তারা বাড়তি লোন দিয়ে দিচ্ছে। টাকাটা কার? টাকাটা কিভাবে ফেরত আসবে? এই যেন টাকা ছাপায় ব্যাংকে বাঁচানোর যে প্রোগ্রামটা নিয়েছেন, আগে কোন টাকা ফেরত দিবেন? 60,000 কোটি টাকা ফেরত দেবেন, না এই 75 লক্ষ যে অ্যাকাউন্ট হোল্ডার আছে এদের যে 1,30,000 কোটি টাকা সেটা ফেরত দেবেন? তাও কিন্তু যে পদক্ষেপ নিয়েছিল তাও কিছুটা অন্তত হতো, সাকসেস হতো। কিন্তু এই ছাপাই যে টাকাটা দিছে সেটাও কিন্তু পাচারে চলে গেছে। এটাই এখানকার আজকে বড় সত্য কথা। এই যে টাকাটা দিছে এখনো যদি বন্ধ না করা যায়, এই 90,000 কোটি টাকা সেটাও চলে যাবে। দেখেন কিছুই পাবেন না, কারণ এদের দেওয়ার টাকা থেকে পরে লোন দিছে, এটা পেপার সেটাই আসছে আর কি। এখন এই রেজুলেশনটা পাশ করলো, মালিকের টাকা ফেরত দিবে। এই অপকর্মটা ব্রিটিশ অত্যাচার, পাকিস্তানের অত্যাচার এবং শেখ হাসিনার যে 15 বছরের যে অত্যাচার, নির্যাতন, সমস্ত জোড়া দিলে যেটা হবে, তার চেয়ে বড় নির্মম নিষ্ঠুর আঘাত হলে 17 কোটি লোকের উপরে, 17 কোটি লোকের উপরে এটা এরা কারা করলো? এই কয়েকজন এমপি, আমি তাদের মেম্বার অফ প্রস্টিটিউশন বলি। হ্যাঁ, এবং সেরা তাই নাকি নিষিদ্ধ বলি সন্তানের মতন কি এদের যোগ্যতা এনারা কি জানে না? কেন এরা টেবিল সাপ্লাই এটা পাস করলো? পাস করার এক্সট্রা দেখুন, 60,000 কোটি টাকা আপনি যদি ফেরত দেন, এই 210 জন, তারেক রহমান বাদ, তারেক রহমান উনি বলছিলেন দেশে আসার আগে, দেশে আসা ফেরা আমার নির্ভর করে না, কারণ উনি একজন জিম্মিদার ব্যক্তি, পরাধীন ব্যক্তি, ওনাকে দোষ দেওয়া যাবে না, ওনাকে সেভ করতে হবে, ওনাকে জিন দশা থেকে মুক্ত করতে হবে, এটা আমাদের এখন বড় কর্তব্য, এবং এই ব্যাপারে আমরা কথা বলবো। দেখুন, এই ওই 60,000 কোটি টাকার জন্য 210 জন ভাগ করে দেন, 286 কোটি টাকা এদিক দিতে হবে। হয়তো তারা 5 কোটি টাকা করে নিচ্ছে, অফ দ্য রেকর্ড আর জানি না। না হলে তারা কেন টেবিল চাপড়ালো? কিভাবে তারা পাস করবে? না হলে তারা অবোধ, নির্বোধ, আর না হলে তারা সেই নিষিদ্ধ বলে সন্তানের মতন, যাদের কোনো যোগ্যতা নেই, সারাদিন শুধু ওখানেই থাকে, এখান থেকে ইনকাম হবে এবং সেটা বাইরে বিনিয়োগ করবে। ওইসব লোকই কিন্তু এখন এই আমাদের ধ্বংসতে ঢুকছে। এটা আর সংসদ নাই, এটা একটা ধ্বংসদ হয়ে গেছে। উঠার মেজরিটি নিচে, মানে কি শেখ হাসিনার চেয়ে খারাপ অবস্থা করে ফেলছে। হ্যাঁ, এদের সন্তান বিদেশে, সম্পদ বিদেশে, এখানে এসে লাইসেন্স নেয়, শুধু ইনকাম করবে। এই সংসদে ঢোকায় আর মন্ত্রণালয়ের সামনে। আজকে এই পর্যন্ত কথা রাখে।